আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। সাজদার ব্যতিক্রম আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক। আজকের ব্লগ হচ্ছে ইমেজ নিয়ে। দুইটা ইমেজ লেওয়া লাগে, দুইটা কন্টেন্ট হয়ে গেছে, আরও তো বেশি বানানো লাগে, সেই হিসেবে আরও বানাবো। সার্চ দেওয়া যদি কোনো ডেডিকেটেড আইটেম খুঁজতে দরকার পড়ে করেন তো সার্চ দেওয়া খুঁজবেন। আর এটা ক্লিক করলে এই যে বড় করে যে থাম্বনেল আকারে যে ফুটেজগুলো ইমেজগুলো থাকতেছে এটা ছোটো হয়ে যাবে, আর লেখা থাকবো। যদি কোনো রিনেম করা থাকে তো সেটা দেওয়া থাকবো, নাহলে কোনো একটা নাম্বার শো করবো, মডেল নাম্বার শো, এটা ডেডিকেটেড আলাদা কিছু না। আর থ্রি ডট আইকনে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, ডিলেটের অপশন ওই জায়গার থেকে চলে আসে, তো অনেক কিছু করা যায়। আপনারা যদি ডেডিকেটেড কন্টেন্ট চান তাহলে বলবেন। অলে ক্লিক করলে সব মধ্যে দুইটা ছবি আছে, সেজন্য দুইটা ছবি দেখাইতেছে। কালকে অনেকগুলো কন্টেন্ট হয়েছিল, কালকে হচ্ছে হামারি এমনি করতেছে কি যে কালকে আপলোড করতে না ঝামেলা হচ্ছে না, পরে করবো, আর প্যারা নেই। কারেন্টটা আসুক আগে, তারপর ইনশাল্লাহ হবে, সব হবে। মেসেঞ্জার থেকে নামানো লাগছে, সংগ্রহ করছি দেখে মেসেঞ্জার লেখা উঠছে টুডে বলতে, যে আজকেই, আগামীকাল না, আজকেই নামাইছি, আজকেই কন্টেন্ট। ওইটা দিলে এই জায়গায় এই টুডেতে যত আমি কালে নামাইছি তাহলে সব সিলেক্ট হবে। এটা আপনি শেয়ার করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অনেক কিছুই করা যায়। এভরিথিং নিয়ে যদি গুগল ফাইল নিয়ে কন্টেন্ট চান তাহলে নিচে কমেন্ট করতে হবে, তাহলে গুগল ফাইল নিয়ে ডেডিকেটেড কন্টেন্ট আসবে আশা করি। তারপর ভিডিওতে দুইটা ভিডিও করছি, সেটা নিয়ে পরে প্লে হইব। আম্মু বাইক না এসে আমার দেখা গেল যে ভিডিও বানাইতে হবে, কিছু করার না, তাহলে ভিডিও মানুষটা দেখতাম আইলে বিরক্ত লাগে। মানুষ চায়া থাকে কথা শুনি না, কি কথা কই না কথা কি আবার কানে দেয় শুনে, খারাপ লাগে না? পরিবারের সামনে অনেক কিছু রিভিল করা যায় না, সহজে অনেক কিছু উচ্চারণ করা যায় না, বলা যায় না। কিছু করার নাই, আগেও করছি তাদের সামনে, তারা গেলাগা করতাম, এখন তাদের সামনে করতে হইতেছে, কারণ ফোন অ্যাভেলেবেল করে দিয়েছে এটা করার জন্য। নেট অ্যাভেলেবেল না থাকলেও ফোন অ্যাভেলেবেল আছে, এর লেগে আগ্রহ নিয়ে করি। আমরা জন্য মানাও করে চায়াও থাকে, বিরক্ত লাগে, চায়া থাকতেই পারে। আমি মনে করি কোনো বাইরে কন্টেন্ট বানাইতেছি, সবাই যখন আমার দিকে ছায়া রয়েছে মৌমাছির মতো, তো সেই চিন্তা করে একটা সমস্যা মনে করি না। তারপরেও নিজের তো একটা খুঁতখুনানি লাগে, আসলে ওরকমই ব্যাপারটা। কলেজে অনেক দিন হয়ে গেছে, কলেজ কি বলে মানে ঈদের পরে যাওয়া যায় নাই, কিন্তু যাইতে হবে শীঘ্রই। আমরা খালি রেজিস্ট্রেশন ফিটা দিছি, যদি ভোট পরীক্ষা স্টার্ট হয় তাহলে ভোট পরীক্ষা দিতে পারি। ক্লাস করতেছি না, ক্লাস না করলে কি বেতন দিতে হবে নাকি আমি জানি না। তারা আবার অনেক ইনফরমেশন দেওয়া, তাদের যে উপবৃত্তির ইয়াটা সেটা কালেক্ট করার জন্য অনুরোধ করতেছে। ফোন কল বা কোনো মেসেজ কোনো মাধ্যমে যোগাযোগ করতেছে না। এটাই যদি যোগাযোগ করতো তাহলে হইতেছে, এটার কোনো একটা সমাধান খুঁজে নিতাম। দেখি কয়েকদিনের মধ্যে কিছু একটা হবে, যাওয়ার সুযোগ হতে পারে। আর বাসা ছেড়ে দিয়েছে আম্মু, কারেন্টও শেষ হয়েছে, বাসাও ছেড়ে দিয়েছে। এটা হিসাব রেখা আর কয়দিন আছে, তারপর হইতেছে বাসাটা যখন ছাড়বো, একদম মাল সাবানা যখন নিয়ে যেতে শুরু করব, তখন কতদিন পর্যন্ত এটা করা যাইব, ততদিন কারেন্ট অ্যাভেলেবেল থাকবো। তারপরে কারেন্ট তো শেষ হয়, ওই হিসাব করে কারেন্ট রিচার্জ করতে পারে। আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি, যে হচ্ছে আবার যখন নতুন যদি কোনো ভাড়াটিয়া আসে, তারা যদি আপনাদের যে কারেন্টটা থাকবো মিটারে, সেই টাকাটা জায়গায় দেখা যায় কত টাকা আছে, তাহলে আপনার পে করে দিল যে বাসা ভাড়া নিব তারা। এটাই এখন ছেড়ে যাচ্ছি, নতুন ভাড়াটিয়া পয়সা পড়বো, আর এরকম আর ব্লগ এই যে কতদিন থাকা, এটা আর হইব না। নিজের বাড়িতেও যাইতেছি না, যাইতেছি ব্যাচেলার হওয়ার জন্য আরেকজনের বাসায়। এখন দেখি ওই জায়গায় থেকে নতুন কন্টেন্ট পাবা, আশা করবো ওই জায়গা থেকে ছেড়ে যদি নিজের বাইরে যেতে পারতাম ভালো লাগতো। কন্টেন্টের যে গতিপথ, আশা করবো এটা হয়তো আরও বহুত বছর লেগে যেতে পারে, নাহলে এই সামনের বছর জাম্প করে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। কারণ এখন চ্যানেলে সে শর্ট যে প্রথম সর্বোচ্চ যে লিমিটেশন 1K সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার, সেটাই কমপ্লিট হয় নাই। তো বড় গোল, বড় আশা কীভাবে করা যায় বানাচ্ছি, এক সময় যদি হয় তাহলে সব একসাথে মনিটাইজেশন হইব। যেমন মনে করেন আমি এই জায়গায় 1000টা বানাবো, টেলিভিশনেও কিন্তু 1000 কন্টেন্ট আছে, তাহলে এভারেজে সব জন অ্যাড প্লে হইতে থাকবো, এটাতে অ্যাড প্লে তাহলে এভারেজে ভালো রেভিনিউ নিয়ে আসা সম্ভব, ইউজ হবে। আর টেকনোলজি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটাও হালকা পাতলা কন্টেন্ট, এটাও মনিটাইজেশন হয়ে গেলে একসাথে যদি সব হয়ে যায়, তো রেভিনিউ প্রায়
ইনকাম সিটি সব অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে 3টা অ্যাভেলেবেল আছে। আর একটা যেমন নিউজ রিলেটেড পিপল ব্লগস, সেটা ইয়া হয়ে গেছে, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, আপাতত অ্যাভেলেবেল নাই। ইমেজেস অ্যাভেলেবেল নাই, যেটা টুডে অ্যাভেলেবেল নাই, তো সেটা হারাই গেছে। সেটা আবার ব্যাক আপ নেওয়া শুরু করা অনেক ট্রাই, ব্যাক আপ করার জন্য অনেক ইয়া করা লাগতেছে, কিন্তু হইতেছে না কোনো কারণ। গুগলের যে ইয়া আছে মেসেজ সিস্টেম, তাদেরকে যেই ইনফর্ম দিলে তারা যদি সহজে ব্যাক করে নিয়ে আসে, সব তথ্য জানা আছে কালেকশন, জিমেল নাম্বার তারিখ জানে, তখন আবার তার মেসেজ দিলে এটা সহজে আসার সম্ভাবনা থাকতে পারে অনেকটা। দেখি কি হয় না হয়, আইডিয়া পাবেন কিছুটা। এখন তো ডাইরেক্ট স্ক্রিন রেকর্ড করার হইতেছে, তাহলে এটা ঝামেলা কি যে এক্সপোর্টে কিছু টাইম শুইতাম, সেই সুযোগটা আর নাই, কারণ এক্সপোর্ট দিব না আর চলতেই থাকবো। এটা সর্বোচ্চ 10টা বানানো সম্ভব এটা দিয়ে। এখন তো কিছুটা ডাউন হয়েছে, আমরা 30% যে চিন্তা করছিলাম এটা করুম না, আপনাদের সহজ একটা ধারণা দিই। অনেক চার্জ বাড়ানো হয়, যদি আমি ইউটিউবে ভিডিও প্লে করি না, একটা ভিডিও কনজিউম করতে করতেই 1%, 2%, 3-4% চার্জ ডাউন হতে থাকে। এটা অনেকটা ইনকাম কীরকম জানি। আর অন্য ফোনে যে বানাইছে অনেক কন্টেন্ট দেখতাম, তো চার্জ বাড়ানো যেত বা চার্জ দিতাম। অ্যান্ড ফোনের যে লিমিটেশন সেটা অনেকটা কমে গেছে। আমাদের যে হাতে যে কটা ফোন আছে এটা সব নষ্ট হয়ে গেছে, 4টা মোবাইল সব শেষ, খালি একটাই অ্যাভেলেবেল আছে, একটাই ইউজ করার মতো, আর একটাও নাই, সব নষ্ট হয়ে গেছে। ফোন আরও কিছু লাগবে সেখানে বলেন, নতুন বলেন, ওগুলো কি অ্যাভেলেবেল করা লাগবে, কারণ এগুলো আছে সব জায়গায় এতটি লাগবো না। ওরকম হালকা পাতলা আছে, 4টা ফোন নেওয়ার সুযোগ আছে। যদি কমের মধ্যে হয় তাহলে নিয়ে নেবে, একদম কমের মধ্যে, কম 5টাও নিতে পারো। যদি 8টা হয়, 4টা হলে 8-10 অ্যাভেলেবেল করে নেবে ইনশাল্লাহ। মধ্যে এটাই করুম, কারণ ওইটা যদি ধরি বিগ যে বাজেট, সেটা ধরলে সব খোদা হয়। আমি বুঝতে হইব। আপনি একটা ফোন কেনার আগে কয়েকটা বিষয় মাথায় রাখবেন। ফোনটা আগে হাতে নেবেন, ফোনটার কনফিগারেশন দেখবেন, পুরা অবস্থা বাহ্যিক অবস্থা দেখবেন, তো ভিতরের অবস্থা সুযোগ থাকে দেখাবেন, নাহলে আপনারা বিক্রয়.com চলে যাবেন। চলে যাওয়ার পর এই ফোন অনেকেই সেল করার জন্য বিক্রয়.com অনেক ট্রাই করতেছে, কেউ যাতে কিনে সেল করার জন্য ফেসবুক পেজও করে। যাদের একটু থাকে তারা বিক্রয়.com একটা সাবমিট করে, যে কেউ নক দিলে হয়। ফেসবুক পেজে তো অ্যাভেলেবল হয়ে গেছে, তা বিক্রয়.com অনেক ক্রেজ কম, তারপরে অনেকে করতে পারে এটা। অনেকে যদি বিক্রয় সহজ.com হিসেবে সার্চ দেয় করাই যায়, খারাপকে অনেকে করে ফেলতে পারে ধারণা রাখলে। আর ওই জায়গায় একটা খোঁজ নেবেন। এটা আগে সবার আগে যখন এটা রিলিজ হয়েছে, কত সালে রিলিজ হয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন কত, তখন দাম কত ছিল, এখন কি মার্কেট অ্যাভেলেবেল আছে নাকি মার্কেট আউট হয়ে গেছে, এবং অনেক আগে আউট হয়েছে। আর এটা অনেক পুরনো ফোন, এভরিথিং চেক করে তারপর টাকার পরিমাণ, আপনার যেই ইয়াটা আছে, আপনার যেই চেষ্টা বা আপনি যেটা পারবেন, মানে যত টাকা মতো অ্যাভেলেবেল করে, সেই টাকাটা নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে বন্ধু দেখলেন ও ফোন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য অনেকটা খুঁজলে আমার কাছে জানাইব। আর ও টাকা জমাইছে, ও একটা কিছুটা আপনাদেরকে জানাই। ও একটা স্কুলে পড়তো, যে স্কুল তো বাসাটা তো ওদিকে চেনা জানা অনেকে আছে, আর টিচাররা অনেক পরিচিত, সবাই চিনে জানা এলাকায় পোলাপান। তখন টিচাররা কিছু সুযোগ সুবিধা ওরা অ্যাডভান্সড অ্যাডভার্টাইজমেন্ট পায়, কিছুটা সুযোগ পায়। আমাদের কিন্তু এই যে কী বলে গেল না, করোনার যে আমরা সংকটে ছিলাম, সেই করোনার সংকটে কিন্তু আমাদের অনেক স্কুল কলেজে কিছুটা টাকা ইনফর্ম করছে, কিছুটা আমাদের দিছে খরচ, যাতে আমরা যদি করতে পারি, খরচ মানে হাত খরচ, বা ওই সময় যে বৃত্তি টাইপের একটা অনুদান দিয়েছে সবাইকেই। ওই সময় সরকার তো ছিল ভিন্ন সরকার, যেটা মানে খারাপ সরকার, বা আমি বলার চেষ্টা করলে বলতেও পারি যে অরাজকতা চালাইছে, জুলুম চালাইছে, অত্যাচার চালাইছে, সেই সরকার ছিল। তারা টাকাটা মাইরা খাইছে, দেয়নি, অফ করে দিছিল, বা যাদের দেওয়ার কথা ছিল তারা মানে হাত বদল করে এক এক জায়গায় চলে গেছে, পাওয়ার যোগ্য তারা পায় নাই, এটা পরে জানতে পারে। এই সরকার আবার নতুন করে সবাইকে সেই জিনিসগুলা সহজ করে দেওয়ার জন্য চেষ্টায় আছে। এটাই
আর এটা জানানোর জন্য, সেজন্য ওই যে টাকাটা সরকার কিন্তু মানে খারাপ মনে করতেছেন যে সরকার খারাপ, আমি আসলে বলবো না, কিন্তু ওই যে সরকারের আশেপাশের লোকগুলা তারা খারাপ করার কারণে সে যদি শাসন করতো বা একটু কঠোর হতো তাহলে তারা সুযোগ পেত না, করতো না। এটাই আমাদের বলার। আর ব্লগ এবং শেষ পর্যন্ত চলে আসছে, ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। ফোনে আল্লাপাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। বয়া এমন মাইকটা আছে সেটাও যদি হায়াত বাড়া যায়, দীর্ঘদিন ইউজ করতে পারি, সেজন্য মাস্ট দোয়া করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব। অনেক কষ্ট করে ব্লগ করি, আমি তো অন্য লেভেলের করতেছি কারণ ফোনে চার্জ নয়, বাসায় কারেন্ট অ্যাভেলেবেল নাই, এটা বাইরে যাওয়া হইতেছে না, কন্টেন্ট কালেক্ট করতে পারা নিচ্ছে, ওই জোরে কন্টেন্ট কালেকশনও কষ্ট হয়ে যেতেছে, সব মিলে অন্য ধরনের একটা সিচুয়েশান আছে, সেজন্য আর ই করতেছি না। তো চলে গেছে যাচ্ছ না।